আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি কুয়েত থেকে বলছি, প্রবাসী নিউজ চ্যানেল থেকে। তো কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কর্তৃপক্ষ আজকে জানিয়েছে বুধবার সকাল ড্রোন হামলা হয়েছে। তেল ট্যাঙ্কের মধ্যে, ফিউল ট্যাঙ্কের মধ্যে হামলা হয়েছে। হামলা হওয়ার দ্বারাতে প্রচণ্ড আগুন, এবং কর্তৃপক্ষের থেকে ফায়ার সার্ভিস নিবানোর চেষ্টা করতেছে, এবং ড্রোনটা হামলা করার পরে অনেক দিকে ছড়িয়ে পড়েছে। প্রায় চারিদিকে আগুন ধরে গেছে। তো ফায়ার সার্ভিসে নিবানোর চেষ্টা করতেছে। তো কিছুদিন আগে কুয়েতের যে এয়ারপোর্টের রাডার ছিল, রাডারটা নষ্ট হয়ে গেছিল এই ড্রোন হামলাতেই। তো এখন আবার এই ফিউল ট্যাঙ্কের মধ্যে হামলা হয়েছে কালকে। তো রাডার হয়েছিল এক সপ্তাহ আগে। তো সকল প্রবাসীরা হয়তো ওয়েট করতেছিল কবে এয়ারপোর্ট ওপেন হবে। কুয়েতে এয়ারলাইন্স বাংলাদেশ অথবা ইন্ডিয়া অন্য অন্য দেশে যাইতে পারবে। বর্তমানে কুয়েতের আকাশে বিমান চলাচল একদম নিষেধ। তো আজকের হামলাটা হয়তো আরও অনেকের মন ভেঙে দিয়েছে, কারণ এই হামলাতে হয়তো আরও 1 2 3 মাস অথবা কুয়েত এয়ারপোর্ট চালু হওয়ার সম্ভাবনা একদম কম। তো আমার এই চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও আপলোড দিতেছি কুয়েতে প্রবাসী নিউজে। তো যারা আমার এই চ্যানেলের এই ভিডিওটা প্রথম দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, এবং কুয়েতের নতুন নতুন বর্তমান পরিস্থিতির আপডেট জানতে চাইলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরকম ভিডিও সবসময় আপডেট দেওয়া হবে কুয়েতের সম্পর্কে, বর্তমান পরিস্থিতি কী অবস্থায় আছে। তো অনেক প্রবাসীরা অনেক কষ্টে আছে বর্তমান পরিস্থিতিতে, কাজকর্ম নাই, অনেক জায়গাতে অনেকের ডিউটি চলে গেছে। তো সবাই দোয়া করবেন। আর ধীরে ধীরে কুয়েতে প্রচণ্ড হামলা বাড়তেছে ইরানের পক্ষ থেকে, জানি না পরিস্থিতি কোন দিকে যায়। তো সকলে আশা করি এই চ্যানেলের সম্পূর্ণ সত্য নিউজ পাবেন, এবং সবাই আমাকে সাপোর্ট করবেন। এভাবে আপনারা কুয়েতের নতুন নতুন আপডেট দেখতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।